আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাকে দেখেন, আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মাহাদি হাসান আবার উপস্থিত হলাম এমিনেটেম এক্সেলের পক্ষ থেকে। প্রতিবারের মতো এবারও আরো একজন সফল শিক্ষার্থীর সাথে কথা বলবো, জানতে চাইবো তার অভিজ্ঞতার কথা, জানতে চাইবো কিভাবে সে এই সাফল্যের দরবারে সে পৌঁছলো। আসলে দেরি না করে প্রথমে তার সাথে পরিচিত হই। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম তাজিম চৌধুরী। তাজিম, দেশ তো অনেক ছিল, জাপানকেই কেন বেছে নিলেন? হ্যাঁ, জাপান সারা পৃথিবীর মধ্যে অনেকটা সেফ কান্ট্রি, উন্নত ডেভেলপ কান্ট্রি, যা পৃথিবী ছাড়া অন্য দেশের 50 বছর এগিয়ে আছে। তো সেখানে স্টোরে মানে পড়াশোনার অনেক ভালো ফ্যাসিলিটি আছে, সেই কারণে জাপান থেকে চুজ করা। আপনি ফিউচারে কোন সাবজেক্ট নিয়ে পড়তে চান? আমার তো ইচ্ছা অটো মেকানিক নিয়ে পড়ার। মেকানিক মানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা আচ্ছা তাজিম, এখন এজেন্সিও তো বাংলাদেশে অনেক ছিল, আমাদেরকে কেন চয়েস করলেন তাজিম? স্যার, আমি অনেক এজেন্সিতে করছি, রিসার্চ করছি, তো আমি এখান থেকে দেখছি যে এটা 100% সিও ইস্যু, সেই কারণে আমি এটা চুজ করছি। আচ্ছা তাজিম, এখন আমরা তো আপনাকে অনেকভাবে সাহায্য করার চেষ্টা করছি বা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, পেপার ওয়ার্কের ব্যাপার বলি, ল্যাঙ্গুয়েজের ব্যাপার, আমাদের কোন সার্ভিসটা আপনার সবচেয়ে? এখানে সবথেকে বেশি সার্ভিসটা হলো স্যার যে এখানে 100% সিওর। আচ্ছা, আর ওয়ার্কটা পেপার, আর এখানে কোনো ঝামেলা নাই, এটা সেটা কাগজপত্রের। এটা প্রতিটা সার্ভিসেরই কিছু ইমপ্রুভ বা উন্নয়নের দরকার আছে। এখন আমাদের কি কোনো একটা জায়গা আপনার মনে হয় যে এই জিনিসটা এইভাবে না হইলে এইভাবে হলে ভালো হতো, বা এই জিনিসটা ইমপ্রুভের দরকার? আমার কাছে তো সবই ঠিকই লাগে। আচ্ছা ঠিক আছে। তাদের অনেক শিক্ষার্থী আছে যারা এইবার এইচএসসি পরীক্ষা দিবে, বা যারা এখন পর্যন্ত তাদের ক্যারিয়ার সম্পর্কে বুঝতেছে না কোন দেশে যাবে, আবার তারা জাপান সম্পর্কে অত ভালো জানে না, আবার ভাষাগত একটা জটিলতা থাকে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কোনো পরামর্শ দিতেন। তো জাপানে যারা যাবে তাদের তো একটাই, স্ট্রাগল করতে হবে, অনেক করতে হবে, এটাই স্যার। আচ্ছা, তাজিম আপনার কাছে ভাষাটা কি কেমন লাগছে? সহজ নাকি? হ্যাঁ, ভাষা তো সহজ কঠিন সব মিলাই মজাদার অনেক। আচ্ছা, এখন লাস্ট একটা প্রশ্ন করবো ব্যাপার হচ্ছে তাজিম, যেমন বাংলাদেশে অনেকে বলে যে ইউরোপ ভালো, অস্ট্রেলিয়া ভালো, আমেরিকা ভালো, জাপান বা কোরিয়ার কথা এটা বলে না। আপনার কাছে মনে হয় কোনটা সবচেয়ে ভালো? হ্যাঁ, সব কান্ট্রি ভালো, তারপরও জাপানটা একটু আলাদা। ভালো। হ্যাঁ, তো জাপানটা আলাদা সেখানে, কারণ সিকিউরিটি অনেকটা ডেভেলপ, অনেক সিকিউরিটি ভালো, তো জাপান এই কারণে পারফেক্ট মানে প্রিফার করা যায়। ঠিক আছে, অনেক ধন্যবাদ। শুধু আসলে মন্ডলী, আপনারা শুনলেন আমাদের তাজিমের কথা এবং জানতে পারলেন তার সফলতার গল্প, জানতে পারলেন সে কিভাবে ল্যাঙ্গুয়েজটাকে খুব সহজে ক্র্যাক করে আজকে জাপানে সফলভাবে জাপানের উদ্দেশ্যে রওনা করবে। আর পাশাপাশি এও জানলেন যার অধ্যবসায় আছে, পরিশ্রম আছে, সে কখনোই থেমে থাকবে না, সে ইনশাল্লাহ সাফল্যের দরবারে এসে পৌঁছবে। এবং ফাইনাল মেসেজ হলো, আপনি যদি জাপানে যেতে চান সবার আগে আপনার ভাষা সম্পর্কে সিনসিয়ার হওয়া লাগবে। ভাষা দক্ষতা যা সঠিক থাকবে তার জাপানে যাওয়ার পথে কোনো বাধাই থাকতে পারে না। আশা করি আপনারা সবাই একজন সফল শিক্ষার্থী হিসেবে যারা জাপানে যাওয়ার উদ্দেশ্যে চিন্তা করবেন, এখানে এই প্ল্যাটফর্মে আসবেন, একটা ইন্টারভিউ দেবেন এবং আমাদের সাথে আপনাদের আবার দেখা হবে। তারা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।